বিশ্বাসে নাম তোমার লেখা, তুমি যদি আমার না হও আমি এই পুরো দুনিয়া বরবাদ করে দেবো। জিল্লু এই যে থাল। আব্বা আব্বা আব্বা, তোমার ছেলে জিল্লু সরকারি চাকরি পেয়েছে। তাই নাকি বাবা? তুই তাইলে এতদিন আমার মুখ উজ্জ্বল করলি। তো বাবা বেতন কত? বেতন মেলা আব্বা, 15,300 টাকা। যাক বাবা, এতদিন পর আমগো একটা ব্যবস্থা হইল। আরে মেয়ে ব্যবস্থা রাখেন, আগে আমার ভিক্ষা দেন। দূর বাবু, এতদিন পরে আমার ছেলে সরকারি চাকরি পাইছে, ওই খুশিতে আমরা সবাই আত্মহারা। তুমি আইসো ভিক্ষার লেখেন, যাও এনতে। কি জামু মানি? রাখেন আপনার ছোট মোটো চাকরি, আপনি ভিক্ষা দিবেন কিনা ওইটা কর, না দিলে সব বরবাদ করে দেবো। এ আসলেই ফকির নাকি? এ সাইজ মেজ দিয়েও দেখে বোঝা যায় না ও ফকির। সাইজ এই দামি জুতা, দেখো তো কি আসলেই ফকির নাকি? এই বাবু, তোমার পরিচয় কি? তুমি কি আসলে ফকির? আমার নাম বরবাদ ফকির। এ আব্বা, এ আলার তুই কি কয়? বরবাদ তো মুভির নাম, এই ঈদে মুক্তি পাইলো। আরে বরবাদ ছবির পরিচালকই তো আমি। এই ছবি করার জন্য আমি আমার চাচা মামা খালু আত্মীয় স্বজন সবার জায়গা জমি বাড়ি গাড়ি জামা কাপড় সবকিছু বিক্রি করে দিয়ে এই ছবির বাজেট দিয়ে কুলাইবার পারি। এই কারণে তো ছবিটা আমি মুক্তি দিতে পারি নাই, অন্য পরিচালকে মুক্তি দিছে। আর আমি সব হারিয়ে বরবাদ হয়ে গেছি, সব হারিয়ে নিঃস্ব। আর এই কারণে আমাকে সবাই এখন বরবাদ ফকির কয়। আচ্ছা বুঝলাম, তুমি সবাই আরে নিশ্চ জুতাটুকু বেছো না গা? আসলে জুতাটুকু আমার মৃত্যুর খুব পছন্দের আছিল, এই কারণে ইমোশনে লাগছে, তাই জুতাটা রাখিয়া সবকিছু বিক্রি করে দিছি। আহার বাবু, তোমার অতীতের কথাগুলো শুনে খুবই কষ্ট লাগলো। তো দুনিয়াতে এত কাজ থাকি, তুমি ভিক্ষা করো কেন? আরে দেখো আমার সাওয়াল, সরকারি চাকরি করি, মাসে 15,300 টাকা বেতন পায়। না মুরব্বি, আপনার ছেলে সরকারি চাকরি করে মাসে 15,300 টাকা বেতন পায়, ওই টাকা দিয়ে আমার পোষাইবো না। আরে বাবা, সোনার চান পিতলা বাবু কয় কি রে? তো তুমি ভিক্ষা করে মাসে কত টাকা পাও? এই মনে করেন মাসে 60-70 টাকা তো থাকে। ধর, আজ থেকে সরকারি চাকরি বাদ, আর আজ তুমি তো সার এত লগে যা। এই না এই দাঁড়া জিল্লু, হাল দে। এই ভিক্ষা দে, নইলে সব বরবাদ করে ফেলামু। এই স্যার, এইভাবে কেউ ভিক্ষা চাইলে ভিক্ষা দিব? এটা কি আপনার বরবাদ ছবি পেয়েছেন? ভিক্ষা চাইতে হলে আস্তে সুন্দর করে ভিক্ষা চাইতে হবে। দোস্ত আমার না, দোস্ত বরবাদ ছবির। আমার তো মনেই ছিল না। আসলে ভাই দোষটা আমার না, দোষটা তো ওই বরবাদ ছবির। আসলে এমন এমন ডায়ালগ দিছে, রক্তের একেবারে পুরো শরীরে ঢুকে রয়েছে। আমি যে ভিক্ষুক এটা তো আমার মনেই নাই। ভাই ভিক্ষা দেন। বলবেন তো, আমার তো ভয়ে গলায় শুকিয়ে গেছে। এই না ভিক্ষা নেন। ধন্যবাদ ভাই। এই স্যার, এই যে 2টা ভিক্ষা দিল তো কি হয়েছে? আরে আপনি না আমার আব্বার কাছে কইছেন মাসে 70-80 হাজার টাকা আপনার বেতন পরে, এই 2 টাকা দিয়ে কেমনি কি হইব? আরে দোষ তো আমার না, দোষ সব বরবাদ ছবি। আরে আমার 15,300 টাকা চাকরি শেষ। নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে, পুরো পৃথিবী জ্বালিয়ে দিব মৃত্যু আমার না হলে। এই জিল্লু থাল দে। এই ভাই ভিক্ষা দেন। ও ভাই, ভিক্ষা নিবেন নেন তো, গান কোন কা মানুষে কয় গজল। হ্যাঁ মিয়া, আপনি জানেন না এখন মানুষের গজল গুলি ভিক্ষা দেয় না, কোন লাগে যে গান? এখন কোন যুগ চলে? বরবাদের যুগ চলে এখন। আর আমাদের স্যার উনি হলেন বরবাদ ফকির। এই ভিক্ষা দিলে দে, না দিলে এখন সব বরবাদ করে দেবো। ভাই বরবাদ করা দরকার নাই, এনেন তুমি ভিক্ষা না দিলে এখন তোমার পুরা বাড়ি ঘর জ্বালায়া ফালাইতাম। পুরা দুনিয়া আমার, কেউ ভিক্ষা না দিলে সব বরবাদ করে দেবো। আরে না স্যার, আর ওই দেখ কে এইটা? আরে ডাকে এটা সাধারণ একটা মাইয়া গজারু দে। আবার শুরু হইলো। আর ও সাধারণ মেয়ে নয়, ও আমার মৃত্যু। আরে এ তো আমার মৃত্যুই, আমি জানি আমার টার্গেট কখনো মিস হয় না। এই শালা তো আজকে মরবো রে, সাথে আমারও মারবো। এই তুমি মেয়ে কেস আর বরবাদ করা, বরবাদ আজকে আমারই করে দিব। মৃত্যু তুমি জানো রাখো, তুমি তো আমার মৃত্যু। এই মিয়া রাখ। আমি কুদ্দুসের বউ। না আমি তো না, আমি তোমাকে চিনি, আমি তোমাকে আমার মনের চোখ দিয়ে দেখেছি। তুমি নিজেকে যতই লুকানোর চেষ্টা করো লাভ হবে না। তুমি যদি আমার না হও আমি এই পুরো দুনিয়া বরবাদ করে দেবো।
রাখেন মি আপনার বরবাদ, আমার জামাই কিন্তু ঘরে আছে। আমার জামাই আপনারা দেখলে কিন্তু বরবাদ একদম পিছন দিয়ে দিব। না মিতুন না, তুমি এভাবে বলিও না। আজকে তুমি আরেক বেটার বউ দেখা ঘর ঝাড়ু দেওয়া লাগে, আর যদি আমার বউ হইতা তাহলে এভাবে থালা নিয়ে আমার পাশে দাঁড়াইতা। দেখো মিতু, আগে তোমার এই হাতগুলা কত নরম ছিল, কত সুন্দর ছিল, নরম তুলতুলে ছিল, আর এখন ঘর ঝাড়ু দিতে কাজ কাম করতে করতে কি শক্ত হয়ে গেছে। রে এটা তো আমার বউ রে, আমার বউর হাত ফকিরে ধরে, ফকিরের এত বড় সাহস। দাঁড়া শালা, এটি কে রে? আমার বউয়ের হাত ধরছ, তোর এত বড় সাহস? শালা তোর যদি আর বাড়ির আশেপাশে দেখি তোকে খবর আছে। আর অল্প সময়ের ভিতরে বাঁচিয়ে আছি, চলেন লন আমরা ফালাই। এই চুপ, আমি ফালাম মানে? আমি বরবাদ ফকির। আমি আজকে এখান থেকে মিতুর নিয়ে আইসারো। ভাই আপনার কাছে আমি টাকা পয়সা ধন সম্পদ কিছু চাই না ভাই, আপনি আমার মিতুরে দিয়ে দেন ভাই। মিতুর অন্তত ভিক্ষা হিসাবে দিয়ে দেন আমার। এই শালা তো বড়ই খারাপ রে, এর আজকে উচিত শিক্ষা দেওয়া লাগবে। জিল্লু এই যে থাল, আরে রাখ তোর থাল, আগে বাঁচ, জীবন বাঁচা। বাইগান पीछे देखो पीछे